আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আলু দিয়ে যে এত রেসিপি হয় যে বলে শেষ করা যাবে না। আমি আজকে আলুর অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং অল্প সময়ে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এবং সকালে ব্রেকফাস্টে খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও আপনি দিতে পারবেন। তা চলুন তাহলে এটা কিভাবে বানাতে হয় আমরা একটু দেখে নিই। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং আলুটাকে কেটে নিচ্ছি। আলুটাকে একটু পাতলা পাতলা করে কাটতে হবে। এখন আলু কাটার পরে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ভেষণও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর সাথে সাথেই আপনাকে এটা ভেজে নিতে হবে, কারণ আপনারা হয়তো জানেন আলুতে লবণ দিলে আলুর গাত থেকে একটা পানি ছেড়ে দেয়। তাই এটা দ্রুত মাখিয়ে আমাকে ভেজে নিতে হবে। আমি আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। এখন আমি আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার সবগুলো আলু সাজানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি ঢাকনা উঠিয়ে সম্পূর্ণ আলুটাকে আমি উল্টিয়ে দেব। এই জন্য আমি একটা প্লেটে এটাকে উল্টিয়ে নিচ্ছি। যদি একটু কষ্টের কাজ, তারপরে আমাকে খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে। আমি এখন উল্টিয়ে নিয়েছি। এখন আমি আর এক পাশ ভেজে নেব। আমি এটা আবার পুনরায় সেই ফ্রাই প্যানে দিয়ে দেব। ফ্রাই প্যানে দিয়ে আমি আরেকটা পাশ ভেজে নেব। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ এবং সামান্য লবণ দিয়ে 2টা ডিম ফেটে নিচ্ছি। এবং ডিম দুইটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি এখন সম্পূর্ণটাকে আমি আলুর উপরে দিয়ে ছড়িয়ে দেব। ডিমটাকে সুন্দর করে সব জায়গায় ছড়িয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছু সময় রান্না করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতে খুবই টেস্টি। আমি এটাকে এখন প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটার সাথে আপনারা চিজও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু চিজ ছিল না তাই আমি এটাকে অ্যাড করিনি। আপনারা যদি বাসায় কারো চিজ থেকে থাকে আপনারা এর উপরে চিজ দিয়েও নিতে পারেন, তাহলে খাবারটা আরও ইয়ামি হয়। আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি। দেখতে অনেকটা পিজার মতো, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটার উপরে সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে আপনি গরম গরম পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।